करोति वाचालं पुंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं जं ब्रह्मा गुरुरेन्द्ररुद्रमरुतस्तुन्वन्ति दिव्यैस्तवै वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति जं सामगान् तद्गतेन मनसा पश्यन्तिं योगिनो यस्सान्तं न विदुषुर्षुर्मणा देवाय तस्मै नमः। ঠিক আছে। আচ্ছা, এরপর গীতার প্রথমটা আপনি ওইটা শুরু করুন, নাম নিয়ে করুন না। আচ্ছা, আপনি কোনটা করতে বলেছেন? ও, দ্বিতীয়টা। কোন দ্বিতীয় অধ্যায়? দ্বিতীয় সাংখ্যযোগের দ্বিতীয় অধ্যায়। এই তো আমাদের আছে এটা, সাংখ্যযোগের ফার্স্ট এইটাই। হ্যাঁ, এখন আপনাদের এখন ত্রিপাঠী স্যার ওই গীতার 1 নম্বর। হ্যাঁ, আমি বলছি এখন আপনাদের সামনে, হ্যালো, হ্যাঁ, এখন আপনাদের সামনে উপস্থাপন করছেন ত্রিপাঠী স্যার। উনি সাংখ্যযোগের 1 নম্বর শ্লোকটি উনি পাঠ করছেন এবং সেটি ব্যাখ্যা করে আপনাদের শোনাচ্ছেন। জয় কৃষ্ণ। শ্রী গীতা দ্বিতীয় অধ্যায়। সেই শুরু হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধ, যেখানে অর্জুন নিজেই খানিকটা তার নিজের মোহে এই যুদ্ধ করতে অনিচ্ছা হলেন। ঠিক সেই সময়ে তিনি আত্মীয় স্বজনদের দেখে যখন যুদ্ধে বিমূঢ় হয়ে গেলেন, তখন আর যুদ্ধে তিনি অগ্রসর হতে চাইলেন না। ঠিক সেই সময়েই শ্রীকৃষ্ণ এসে তার নিজের যে দ্বন্দ্ব, তার অবিশ্বাস, তার যে অজ্ঞানতা দূর করার জন্যেই তিনি তার সমস্ত বাণী দিয়ে, সমস্ত বুদ্ধিযুক্তি দিয়ে তাকে তুলে উঠতে চেষ্টা করলেন। সেই সময় নতুন করে তার মনে হলো যে কিভাবে এই সমাজকে, কিভাবে এই মানুষকে তার আধ্যাত্মিকতার পথে এগোতে হবে। এ শুধু যুদ্ধ নয়, এ শুধু মানবীয় যুদ্ধ নয় যে যুদ্ধে কেবলমাত্র স্বর্গপ্রাপ্তি, ভোগ প্রাপ্তি ইত্যাদি হয়, তা নয়। এটা কেবল দেহের মধ্যে যে আত্মা রয়েছে, সেই আত্মার পরম উন্নতি এবং জন্ম জন্মান্তরে সেই আত্মার যাতে অবিনাশী রূপ মানুষের মনে সৃষ্টি হয়, সেই জন্যেই তিনি তাকে সদুত্তর দিয়ে সব বোঝানোর চেষ্টা করলেন। এই অবস্থায় সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে যখন যুদ্ধ শুরু হলো এবং সেই যুদ্ধের অবস্থা দেখে যখন অর্জুন পিছুপা হলেন এবং তার চোখ কান্নায় ভরে এলো, গলা অশ্রুতে পরিপূর্ণ হলো, কথা বলতে পারছেন না, সেই তার লক্ষণটা কেমন হয়েছে সঞ্জয় তখন তাকে বললেন, তং তথা কৃপয়া বিষ্ণুমশ্রু পূর্ণাকুলেক্ষণম বিশিদস্তমিদং বাক্যমুবাচ মধুসূদনম। সঞ্জয় বললেন ধৃতরাষ্ট্রকে যে অর্জুন দুঃখ করতে করতে, দয়ার্ত হয়ে, শোকে বিমূঢ় হয়ে কিছু করতে পারছেন না। তার চোখ জলে ভরে এসেছে, অশ্রুপূর্ণ হওয়ায় তিনি চোখে সামনে কিছুই দেখতে পাচ্ছেন না। তখন তাকে শ্রীকৃষ্ণ শান্ত করে কিছু বললেন। শ্রী ভগবান উবাচ উতস্তা কুস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম সর্গম কীর্তি কর্ম অর্জুন। শ্রী ভগবান বললেন, যে অর্জুন, এটি সংকটকাল, এমন সময়ে তুমি তোমার এই যে মোহ তুমি ত্যাগ করো, যেটা আর্যগণের পক্ষে যেটা অযোগ্য। আর্যরা সবসময় কোনো কাজে এগিয়ে চলে, তুমি পিছিয়ে আসছো। আর যেটা স্বর্গগতির প্রতিবন্ধকতা, তুমি কোথায় স্বর্গের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ তুমি তোমার আত্মাকে আরো উন্নত স্তরে নিয়ে যাবে, তা না করে তুমি পেছনের দিকে
মর্তের মধ্যে তুমি স্থিত হতে চাইছো। তাই স্বর্গগতির যে প্রতিবন্ধক রূপ তোমার মধ্যে সৃষ্টি হয়েছে তাকে এক্ষুনি ত্যাগ করো। আর এই মোহ থেকে তোমার 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 জীবনের ধ্বংস আসছে, তাই এই মোহ পরিত্যাগ করো। এই কথা বলেই তিনি অর্জুনকে আরো উন্নততর করতে চেষ্টা করলেন। হ্যাঁ আমার তো মনে হচ্ছে সবটাই আমারটাও আপনি করবেন। হ্যাঁ হ্যাঁ জোরে বললে অসুবিধা নেই তো? না। চলে যাবে। ও ঠিক আছে। হ্যাঁ তৃতীয় শ্লোকটা আপনি করবেন, আমার কিন্তু খুব ভালো লেগেছে। একটা পড়ার মধ্যে মাধুর্য একটা, আমাদের তো অতটা অভ্যাস নেই। না, তা তো সত্যি কথা। নয়। খুব ভালো, সত্যি। কেন সংস্কৃত উচ্চারণ হ্যাঁ ওনারা মানে আগের দিন উনি যা বলেছেন গীতা থেকে। হ্যাঁ করুন। এখন আমাদের বেণীমাধব স্যার গীতার সাংখ্যযোগের দ্বিতীয় কোন শ্লোকটি করছেন? দ্বিতীয় অধ্যায় মানে দ্বিতীয় শ্লোক উনি পাঠ করে আপনাদের শোনাচ্ছেন। শ্রী ভগবান বাচ পীতস্তা কস্মন নিদান বিষমে সমুপন্থিতাম অনার্য জ্যেষ্ঠলাম কীর্তি করম অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই সময়ে তোমার মধ্যে এমন মোহ কি করে হলো? কেননা শ্রেষ্ঠ ব্যক্তিরা এরূপ আচরণ করেন না। এটি স্বর্গ প্রদানকারী নয়, তথা ইহলোক ও যশলোকে নয়। প্রশ্ন: ইদম বিশ্লেষণ সঙ্গে কস্মন কালম শব্দটি কিসের বাচক? তোমার এই সময় এই মোহ কি করে হলো?